আজ আমরা কমিউনিটি হেলথ নার্সিং বা চাইল্ড হেলথ নার্সিংয়ের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট টপিকের ওপর টডলারের অ্যাসেসমেন্টটা কীভাবে করব বা তার কি ফরম্যাট রয়েছে সেটা সম্পর্কে আজ জানবো। তো টডলার মানে আমরা কোন এজ গ্রুপটাকে জানি? 1 বছরের পর থেকে 3 ইয়ার্স পর্যন্ত, মানে 1 ইয়ার কমপ্লিট হলে 1 ইয়ারের পর থেকে 3 ইয়ার্স পর্যন্ত যে এজ গ্রুপটা সেটাকেই বলছে কি টডলার। এবার এই এজ গ্রুপে কিভাবে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটাকে আমরা অ্যাসেস করব বা তার কী ফরম্যাট রয়েছে সেটা সম্পর্কে জানবো। ফার্স্ট কি বলছে? পেশেন্ট প্রোফাইলে কী চেক করব না, ওই চাইল্ডের কি নাম রয়েছে, তার এজ কত, ডেট অফ বার্থ কত, সেক্স মেল আর ফিমেল, হসপিটাল নাম্বার, ডেট অফ অ্যাডমিশন, এগুলোই সেম আগের ইনফ্যান্টের মতনই আমি পেশেন্ট প্রোফাইল চেক করব। তারপর কি হিস্ট্রিতে কি পাস্ট হিস্ট্রি, মানে এখানে আমি মাদারেরও চেক করতে পারি এবং বেবিরও চেক করতে পারি বা চাইল্ডেরও চেক করতে পারি যে পাস্টে কোনো ডিজিজ কন্ডিশন, কোনো ইলনেস, কোনো কিছু ছিল কিনা, প্রেজেন্টে কোনো প্রেজেন্ট আছে কিনা মাদার এবং বেবির মধ্যে, ফ্যামিলি হিস্ট্রিতে কোনো ডিজিজ কন্ডিশন বা ব্লাড রিলেটেড কোনো ডিসঅর্ডার এই সমস্ত প্রেজেন্ট আছে কিনা, মাদারের অ্যান্টিনেটাল হিস্ট্রি চেক করবো, মাদারের অ্যান্টিনেটাল পিরিয়ডে কোনো ডিজিজ কন্ডিশন ছিল কিনা, কোনো প্রবলেম অ্যারাইজ করেছিল। নেটাল হিস্ট্রিতে আমরা চেক করবো কি ডেলিভারি টাইমে কোনো প্রবলেম হয়েছিল কেন বা কী মেথডে আমার ডেলিভারিটা হয়েছে সেটা চেক করবো। পোস্ট নেটাল হিস্ট্রিতে আমি পোস্ট নেটাল পিরিয়ডে মাদারের কোনো প্রবলেম অ্যারাইজ করেছে কিনা, সমস্ত কিছু গুড অ্যান্ড ওয়েল ছিল কিনা, বেবির হেলথ কন্ডিশন কেমন ছিল সেই সম্পর্কে আমরা প্রপারভাবে মাদারের কাছ থেকে হিস্ট্রি নেব। নেক্সট কি ইমিউনাইজেশন, বেবির ইমিউনাইজেশন ফুল কমপ্লিট কিনা, ইমিউনাইজেশন শিডিউল অনুযায়ী বেবির এজ অনুযায়ী আমি প্রপারভাবে ইমিউনাইজেশন শিডিউল চেক করে মাদারকে আস্ক করব যে প্রপারভাবে সমস্ত ইমিউনাইজেশনগুলো মাদার বেবিকে দিয়েছে কিনা। ঠিক আছে, টোটাল ইমিউনাইজেশন শিডিউল হচ্ছে। নেক্সট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেম ইনফ্যান্টের মতনই 3টে ছক রয়েছে। আমি এক্সপেক্টেড মানে কি ফাইন্ডিংস পাওয়ার কথা ছিল, আর ফাইন্ডিংস ইন চাইল্ড মানে আমি কি ফাইন্ডিংস ওই চাইল্ডের মধ্যে যার মধ্যে আমি অ্যাসেসমেন্ট করছি তার মধ্যে পেলাম। তো ফার্স্ট কি ভাইটাল সাইন্স চেক করব, যেহেতু এটা টডলার তো ভাইটাল সাইন্সের মধ্যে কী চেক করব, টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার, আমি এগুলো চেক করব, করে আমি ফাইন্ডিংসগুলোকে পুট করব। নেক্সট কী রয়েছে বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট, তার মধ্যে আমি বেবির হাইট, ওয়েট, হেড সার্কামফারেন্স, মিড আপার আর্ম সার্কামফারেন্স, চেস্ট সার্কামফারেন্স, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স চেক করব এবং এর সাথে অ্যান্টেরিয়র ফন্টানেলটাও আমরা চেক করব। কারণ আমরা জানি কি অ্যান্টেরিয়র ফন্টানেলটা আমার 1.5 বছর বয়সে গিয়ে ক্লোজড হয়, আর পোস্টেরিয়র ফন্টানেলটা অ্যাট টার্মে গিয়ে ওটা ক্লোজ হয়ে যায়। তো অ্যান্টেরিয়র ফন্টানেলটা চেক করবো যে সেটা কতটা ক্লোজ হয়েছে, সেটা ডিপ্রেস রয়েছে কিনা, সেটা কোনো অ্যাবনর্মালিটি দেখা দিচ্ছে কিনা সেটা চেক করার জন্য। বোঝা গেছে? তারপরে পয়েন্টে কি বলছে গ্রস মোটর ডেভেলপমেন্ট, আমি এই পয়েন্টগুলো চেক করব। সেখানে দেখব কি যদি বেবির মধ্যে প্রেজেন্ট থাকে তো আমি ঠিক চিহ্ন দেবো, আর যদি সেই বেবির মধ্যে প্রেজেন্ট না থাকে তাহলে আমি ক্রস দেবো। ঠিক আছে, যেটা যে বছর বয়সে বেবির মধ্যে প্রেজেন্ট থাকার কথা সেটা যদি প্রেজেন্ট না থাকে তখন সেটাকে অ্যাবনর্মাল কেস। ধরো আমি 1 বছর বাচ্চা নিলাম, সেটা কি টডলারের আন্ডারে পড়ছে, তো 1 বছরের বাচ্চার মধ্যে আমি দেখলাম কি আমি কিছু কিছু জিনিস দেখতে পেলাম না, তো সেটাকে ক্রস দেবো। তো ক্রস মানে যে সেটা অ্যাবনর্মালিটি সেটা নয়। 5 বছরের বাচ্চা যেটা করতে পারবে সেটা নিশ্চয়ই 1 বছর বা 2 বছরের বাচ্চা করতে পারবে না। তো তার এজ অনুযায়ী যেটা হওয়ার কথা সেটা যদি না থাকে তখন সেটা অ্যাবনর্মাল কেসের দিকে যাবে। তো আমি গ্রস মোটর ডেভেলপমেন্টে কিছু করবো, অ্যাবল টু ওয়াক উইথআউট হেল্প, কারো সাহায্য ছাড়াই সে নিজে থেকে দাঁড়াতে পারছে কিনা, সিঁড়ি দিয়ে উঠতে পারছে কিনা, হাঁটু গেড়ে বসতে পারছে কিনা, বাবু হয়ে যেটাকে আমরা বলি সেই হাঁটু গেড়ে বসতে পারছে কিনা, কোনো সাপোর্ট ছাড়াই দাঁড়াতে পারছে কিনা, বলকে থ্রো করতে পারছে কিনা, কোনো কিছু বল হাতে রয়েছে সেটাকে থ্রো করতে পারছে কিনা উইথআউট ফলিং, না ফেলে, অ্যাবল টু রান দৌড়তে পারছে কিনা, তাতে ফল হলেও হতে পারে কিন্তু দৌড়তে পারছে কিনা, অ্যাবল টু ওয়াক আপস্টেয়ার উইথ বোথ ফিট, মানে দুটো পা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারছে কিনা। সেটাতে হতে পারে কি একটা সিঁড়িতে দুটো পা দিয়ে বা একটা সিঁড়িতে একটা পা দিয়ে উঠতে পারছে কিনা। অ্যাবল টু পুল অ্যান্ড পুশ টয়েস, খেলনা নিয়ে খেলছে কিনা, খেলনাগুলোকে ছুটছে কিনা, এই জিনিসগুলো আমি চেক করব। অ্যাবল টু জাম্প ইন ওয়ান প্লেস উইথ বোথ ফিট, 2 পা দিয়ে জাম্প করতে পারছে কিনা, সিঁড়ি দিয়ে উঠতে পারছে কিনা বা নামতে পারছে কিনা সেটা চেক করব। কোনো অবজেক্ট হয়তো তুলতে পারছে কিনা, কোনো রকম ফলিং না করে অবজেক্টটাকে তুলতে পারছে কিনা, চেয়ার বা কোনো সিঁড়ি থেকে জাম্প করতে পারছে কিনা, বা এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারছে কিনা, বা পায়ের আঙুলগুলো দিয়ে হাঁটতে পারছে কিনা, এই জিনিসগুলো আমি চেক করব। ঠিক আছে, টডলারদের মধ্যে যদি প্রেজেন্ট থাকে তো ঠিক দেবো, যদি না প্রেজেন্ট থাকে তো ক্রস দেবো।
নেক্সট কি ফাইন মোটর ডেভেলপমেন্ট। এবার ফাইন, এটা তো গ্রস মোটর ডেভেলপমেন্ট হলো। এবার ফাইন মোটর ডেভেলপমেন্ট আমি কি চেক করব, যে স্ক্রিবেল স্পন্টানিয়াসলি, মানে ওই যে কোনো কাগজ দিয়ে দিলাম সেখানে সেই পেন বা পেন্সিল দিয়ে বা রং দিয়ে আঁকার চেষ্টা করছে কিনা। কনস্ট্যান্টলি কাজটা অবজেক্ট অন ফ্লোর, মানে ফ্লোরে হয়তো কোনো অবজেক্টকে ছুঁড়ছে কিনা, বা হয়তো যে একটা খাবার কাপ দিয়েছি এখানে হয়তো বল বা করছে সেটাকে ঘোরছে, কাপটা তো তুলতে পারছে কিন্তু কি হচ্ছে তার মধ্যে চামচটাকে নিয়ে ঘোরাচ্ছে, সেই জিনিসগুলো করছে। বা বইয়ের পাতা হয়তো একসাথে 2 বা 3টে করে পেজ নিয়ে কিন্তু টার্ন করতে পারছে, উল্টোতে পারছে, কিন্তু তার সাথে সাথে কি একটা টাইমে 2 বা 3টে পাতা একসাথে হচ্ছে। বা সেখানে হতে পারে কি সিঙ্গেল, মানে এজ অনুযায়ী 1 থেকে 5 বছর পর্যন্ত তো টডলার, তাহলে ধরো প্রথমের দিকে হয়তো টডলাররা কী করছে, একসাথে 2 বা 3টে পেজ একসাথে উল্টাচ্ছে, কিন্তু যখন সেটা 5 বছরের কাছাকাছি যাবে তখন দেখবো যে কি একই টাইমে একটা সিঙ্গেল করে পেজ উল্টাচ্ছে। তো পেজ উল্টোতে পারছে কিনা বইয়ের সেটা চেক করব। হয়তো ড্রয়িং করার চেষ্টা করছে কিনা সেটা চেক করব। স্পুন কোনো রকম রোটেশন না করে স্পুন দিয়ে খেতে পারছে কিনা সেটা চেক করব। যে বিভিন্ন খেলনাগুলো হয় কি বিভিন্ন কিউব আকারে হয়, যেগুলোকে প্রপারভাবে সাজাতে হয়, অ্যালাইন করতে হয়, তো সেগুলো করার চেষ্টা করছে কিনা বা করতে পারছে কিনা সেটা চেক করব। তারপর হাত বা হাতের আঙুলের সাথে কোঅর্ডিনেশন হচ্ছে কিনা, কোনো ভার্টিক্যাল বা সার্কুলার মোশনে কোনো স্ট্রোক করতে পারছে কিনা, ফিঙ্গারগুলোকে নিজের হাতের ফিঙ্গারগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতে পারছি কিনা, এই জিনিসগুলো আমি চেক করব, যেটা কি ফাইন মোটর ডেভেলপমেন্টের আন্ডারে পড়ছে। নেক্সট সেন্সারি ডেভেলপমেন্ট। সেন্সারি ডেভেলপমেন্টে কী করব না, অ্যাবেল টু আইডেন্টিফাই জিওমেট্রি ফিগার, মানে কোনটা সার্কেল কোনটা ট্রায়াঙ্গেল, এই জিনিসগুলো সে আইডেন্টিফাই করতে পারছে কিনা সেটা চেক করব। ডিসপ্লে ইন্টারেস্টেড ইন পিকচার, কোনো পিকচার দেখালে সেটাতে প্রতি ইন্টারেস্টেড হচ্ছে কিনা সেটা চেক করব। ভোকালাইজেশন হচ্ছে কি, ধরো কোনো এক্সপ্রেসিভ কোনো সাউন্ড করছে কিনা, তারপর হচ্ছে যে কোনো কথা বলে তার নাম ধরে ডাকলে সে সাড়া দিচ্ছে কিনা, বা কোনো সিম্পল কমান্ড দিলে যে এটা করবে না এটা করো, এই জিনিসগুলো সে বুঝতে পারছে কিনা, বা কোনো অবজেক্ট হতো তার নেওয়ার ইচ্ছে হচ্ছে সে আঙুল দিয়ে সেটাকে পয়েন্ট করতে পারছে কিনা, বা ধরো তাকে ডাইরেকশন দেখালাম যে ডান দিকে যাও বাঁ দিকে যাও, এই জিনিসগুলো সে বুঝতে পারছে কিনা, সেটা কি ভোকালাইজেশনের আন্ডারে পড়ছে। ঠিক আছে, এখানেও কিছু জিনিস রয়েছে যে অ্যাবেল টু নেম ওয়ান কালার, কোনো কালার সম্পর্কে জানতে পারছে কিনা, বা তার হয়তো টয়লেট পেয়েছে, খিদে পেয়েছে বা জল খাবে, এই জিনিসগুলো বলতে পারছে কিনা বা বলার চেষ্টা করছে কিনা, সেটা আমার ভোকালাইজেশনের আন্ডারে পড়ছে। নেক্সট কি সোশ্যালাইজেশানে কী হবে না, যখন মা বাবার মধ্যে ঝামেলা হচ্ছে সেটাকে টলারেট করতে পারছে না বা পারছে, এই জিনিসগুলো আমাকে চেক করতে হবে। তারপর কি এখন আগে ইনফ্যান্টে কী ছিল, স্ট্রেঞ্জার দেখলে ভয় পেত, কিন্তু টডলারে কী হবে, স্ট্রেঞ্জার দেখলে অতটা ভয় পাচ্ছে না। তারপর কি পেরেন্টসদের চিনতে পারছে, পেরেন্টসদের ভালোবাসছে, থেকে খাওয়ার চেষ্টা করছে, পেরেন্টসদেরকে কিসেস অ্যান্ড হাগস দিচ্ছে, বা কোনো বইতে কোনো পিকচার দেখালে সেটাকে কিস করার চেষ্টা করছে। তারপর হচ্ছে কি টেম্পার ট্যান্ট্রাম দেখা দিচ্ছে। টেম্পার ট্যান্ট্রাম মানে কি, এটা রাগ, বাচ্চাদের যে অতিরিক্ত রাগ হয়, যেটা না দিলে আমি সে কাঁদছে বা বায়না করছি, সেটাকে বলছে কি টেম্পার ট্যান্ট্রাম। ঠিক আছে, সেটা দেখানোর চেষ্টা করছে কিনা। ওনারশিপ মানে এটা আমারই, তার খেলনা নিয়ে যখন বড়রা কি বলে এটা আমার, তখন সেটাকে নিজের জোর করে নিয়ে চেষ্টা করে কি এটা আমার, এটা তোমার নয়, ওই ওনারশিপটা করার চেষ্টা করছে কিনা সেটা দেখতে হবে। ক্লথিং পরার চেষ্টা, নিজের সেক্স সম্পর্কে জানা এবং সেক্সের যে ডিফারেন্সগুলো হয় মেল ফিমেল, এটা সম্পর্কে নোটিস করার চেষ্টা করছে কিনা, এইগুলো হচ্ছে কি সোশ্যালাইজেশনের আন্ডারে পড়ছে। তো এই পয়েন্টগুলো আমাকে কি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের আন্ডারে চেক করতে হবে। টোটাল অনেকগুলো পয়েন্ট ছিল। ফার্স্টে কি ছিল, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে ফার্স্ট ছিল কি ভাইটাল সায়েন্স আমি চেক করলাম। তারপর ছিল কি বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট সেকেন্ড, থার্ড ছিল কি গ্রস মোটর ডেভেলপমেন্ট, দেন ছিল ফাইন মোটর ডেভেলপমেন্ট, দেন ছিল কি সেন্সারি অ্যাসেসমেন্ট, তারপর ছিল ভোকালাইজেশন, তারপর ছিল কি সোশ্যালাইজেশন। ঠিক আছে, বোঝা গেছে। টোটাল এই পয়েন্টগুলো আমি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের আন্ডারে চেক করব। তারপর কি ইনভেস্টিগেশন, যদি কোনো প্রবলেম দেখা দেয়, যদি কোনো কিছু করতে না পারে তখন সেটাকে আমি ইনভেস্টিগেশন করব। এবং লাস্টে কি রিমার্কস, মানে ওই এজ গ্রুপের আন্ডারে যা থাকার কথা সেটা যদি না পাচ্ছি তাহলে কতটা কি ডেভেলপমেন্ট হচ্ছে, কতটা গুড কতটা কি রয়েছে, সেটা আমি রিমার্কসের আন্ডারে লিখব। ঠিক আছে, বোঝা গেছে টোটাল ফরম্যাটটা বা কিভাবে আমি টডলারদের অ্যাসেসমেন্টটা করবো, বোঝা গেছে।